श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गां गीतार्थवाक्यावि प्रबोधयन्तां वेदान्तवाक्येषु सदा रमन्तां प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तां प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तां। मंचे उपविष्ट स्वामीजी महाराज एवं आमार जननी और भगिनीगण, गत कয়েকদিন যাবৎ আপনারা ভাষ্যকার জগৎগুরু আদি শঙ্করাচার্যের জীবনচরিত শ্রবণ করছেন। তার যে পবিত্র চরিত কথা শ্রবণ করলে আমাদের মন শুদ্ধ হয় এবং এই কারণে মহাপুরুষদের জীবনী আমরা আলোচনা করে থাকি। আমরা পড়াশোনা করি, এটা একটা সৎসঙ্গের মধ্যেই পড়ে যায়, সৎ পুরুষেরকে নিয়ে আলোচনা। তা আমাদের সৌভাগ্য যে আমরা এখন জগৎগুরু আদি শঙ্করাচার্যের জীবনচরিত নিয়ে আলোচনা করছি। ভগবত ভক্তজন, আজকে আমাদের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ, কেননা আজকে ভোট গণনা চলছে। ভোট হয়েছে গত 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, এবং এখনও মনে হয় ভোট গণনা কার্য পূর্ণ হয়নি, চলছে। এই কারণেই এখানে চেয়ারগুলি খালি আছে, সবাই টিভিতে দেখছে, সকলের একটা আগ্রহ আছে এবং মোটামুটি স্থির হয়ে গেছে কারা রাজত্ব করবে। সে যাই হোক, এটাও দরকার আছে আমাদের। একজন তো রাজা চায়, রাজা ছাড়া প্রজারা কীভাবে চলাফেরা করবে, রাজা একজন চায়। আগেকার দিনে প্রাচীনকালে রাজাদের মতো রাজা নয়, গণতান্ত্রিক রাজা। জনগণই তাদের নির্বাচন করবে এবং তারাই, আমরা হলাম প্রজা যারা ভোট দিয়েছি, সেই প্রজাদের সুখ সুবিধার প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখবে, দেশের কীভাবে কল্যাণ হবে সেই কথা তারা ভাববে। কেবল নিজের পকেট ভর্তি করার জন্য নয়, এটা সেইভাবে আমরা নির্বাচন করিনি। নির্বাচন করার তাৎপর্য হলো সকলকে তারা সমান চক্ষুতে দেখবে। যারা আজকে তো একজন হারবে একজন জিতবে, খেলাতে হার জিত আছেই। তো যারা হেরে গেল, মনে করুন যারা হেরে যাবে, এখনো হারেনি, তাদেরও একটা বিশেষ স্থান আছে, তারাই বিরোধীর আসনে বসে। কেননা মাঝে মাঝে প্রতিবাদও করতে হয়, তবে কি রাজা ঠিক থাকে। তো সেই শুভ কাজটি আজকে আমাদের সম্পন্ন হচ্ছে। আর কি পূর্বের কাজগুলি হয়ে গিয়েছে, ভোট দেওয়া, নির্বাচন করাটা হয়ে গেছে, এখন ফলাফল ঘোষণা করা হবে। যাই হোক, এটা আমাদের কাজ নয়, আমরা আমাদের ভোট দেওয়ার কর্তব্য ছিল, ভোট দিয়েছি। বাকি কাজ যাদের উপরে ন্যস্ত আছে তারা সেই কাজগুলি করছে। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে শঙ্কর সেই নর্মদা তটস্থ যে গুহা, যে গুহার মধ্যে গোবিন্দপাদ তিনি সহস্রাধিক বৎসর পর্যন্ত সমাধিস্থ হয়েছিলেন, তার কাছে পৌঁছেছেন তিনি
এবং সেই গুহার মধ্যে প্রবেশ করে তিনি তার মহিমা বা প্রশংসা সূচক একটি স্তব রচনা করে শোনালেন। তখন তিনি সমাধিস্থ হয়ে আছেন। ধীরে ধীরে তার সমাধি ভঙ্গ হল এবং অন্যান্য যে সন্ন্যাসীগণ অন্য গুহাতে অপেক্ষা করছিলেন তার জন্য, গোবিন্দপাদের জন্য, তার কাছ থেকে উপদেশ লাভ করার জন্য, তারাও সেখানে উপস্থিত হয়েছেন এবং গোবিন্দপাদের সমাধি ভঙ্গ করার যে এমনিতে তার শরীর কঙ্কালসার হয়ে গিয়েছে, তার প্রাণের স্পন্দন দেখা দিয়েছে, কিন্তু সম্পূর্ণ ভঙ্গ এখনো হয়নি সমাধি। এই জন্য অন্যান্য যে বৃদ্ধ সন্ন্যাসীগণ তারা যৌগিক প্রক্রিয়ায় নিযুক্ত হলেন এবং তাকে জীবভূমিতে নিয়ে আসলেন। আর তাকে দেখার জন্য দূর দূর গ্রাম থেকে অনেক নরনারী পৌঁছে গিয়েছেন একবার তাকে দর্শন করার জন্য। কারণ সকলেই জানেন এখানে একজন স্বামীজি, একজন সন্ন্যাসী সমাধিস্থ হয়ে আছেন। গোবিন্দপাদ যিনি সমাধি থেকে উত্থিত হয়েছেন, তিনি শঙ্করের পরিচয় জেনে বললেন যে ইনি সেই শিব অবতার, শিবের অংশে জন্ম। গোবিন্দপাদও শিবের অংশে তার জন্ম, আর শঙ্কর হলেন ভগবান শিবের অবতার। এবং এই গোবিন্দপাদ অদ্বৈতবাদ, বেদান্তের যে অদ্বৈতবাদ, অদ্বৈত যে ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মবিদ্যা উপদেশ করার জন্যই 600 বৎসর যাবৎ সমাধিতে তিনি অপেক্ষা করছিলেন এই শঙ্করের জন্য। কেননা তিনি যা অনুভব করেছেন সেটা উপযুক্ত শিষ্যকে দান করতে হবে। আমাদের একটা গুরু পরম্পরা আছে, নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্রিং চ তৎপুত্র পরাশরং চ ব্যাসং শুকং গৌড়পাদং মহান্তং গোবিন্দ যোগীন্দ্র মথাস্য শিষ্য শ্রী শঙ্করাচার্যম অথাস্য পদ্মপাদং চ হস্তামলকং চ শিষ্যং তং ত্রোটকং বার্তিকারমন্যান अस्मद्गुरुन् সন্ততমানতোস্মি। আদিগুরু হচ্ছেন ভগবান নারায়ণ। নারায়ণ থেকে ব্রহ্মবিদ্যা তিনি কাকে দিলেন? ব্রহ্মাজিকে। ব্রহ্মাজি থেকে গেল ব্রহ্মাজি, তিনি বশিষ্ঠকে ওই ব্রহ্মবিদ্যা দান করলেন। নারায়ণ পদ্মভবন বশিষ্ঠ, আর বশিষ্ঠ তার পুত্র শক্তিমণিকে দিলেন, বশিষ্ঠেরই পুত্র। আর শক্তির পুত্র হচ্ছে পরাশর। শক্তিমণি তার পুত্রকে পরাশরকে ব্রহ্মবিদ্যা দান করলেন, অদ্বৈত ব্রহ্মবিদ্যা। আর পরাশর বেদব্যাসকে দিলেন, বেদব্যাস তার পুত্র সুখদেবকে দিলেন। সুখদেব তো বিবাহ করেননি। সুখদেব তার শিষ্য গৌড়পাদকে এই ব্রহ্মবিদ্যার উপদেশ করলেন। গৌড়পাদ তার শিষ্য গোবিন্দপাদকে উপদেশ দিলেন। আর গোবিন্দপাদ এখন অপেক্ষা করছে উপযুক্ত শিষ্যের অপেক্ষা। কে সে? আচার্য শঙ্কর। তাকে পেয়েছেন, তিনি সামনে এসেছেন। তাই তাকে এই ব্রহ্মবিদ্যার উপদেশ দেওয়ার জন্য তিনি সমাধিতে মগ্ন হয়েছিলেন। আর শঙ্করের পরে তার 4 জন শিষ্য, হস্তামলক, ত্রোটক, পদ্মপাদাচার্য, হস্তামলক, ত্রোটকাচার্য এবং সুরেশ্বরাচার্য, 4 জন শিষ্য ছিল। এইভাবে গুরু পরম্পরা চলছে। এই যে অদ্বৈতবাদ, এটা অতি প্রাচীন মতবাদ। মানে আমাদের উপনিষদে রয়েছে, আমাদের বেদে রয়েছে এই মতবাদ। এবং এই যে অদ্বৈত মতবাদ বা অদ্বৈত যে তত্ত্ব, অদ্বৈত যে ব্রহ্মবিদ্যা, সেটা শঙ্কর পরম্পরায় লাভ করলেন গোবিন্দপাদের কাছ থেকে। আমরাও দেখেছি
ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ে প্রথমেই বলছেন যে তিনি বলছেন অর্জুনকে, ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদুঃ সকালে নিয়মহতা যোগো নষ্ট পরন্ত, মানে পরম্পরাটা বলছে। এবং স এবায়ং ময়া তেদ্য যোগ প্রোক্ত পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যং হেতৎ উত্তম। শ্রী ভগবান বললেন যে এই যে এর আগের অধ্যায়ে যে দুটা নিষ্ঠার কথা বলা হয়েছে, এই অব্যয় যোগ আমি পূর্বে সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে ক্ষত্রিয়গণ পরম্পরা রূপে এই বিদ্যা লাভ করেছিলেন। এখন এই বিদ্যা অনেক কালের ব্যবধানে প্রায় লুপ্ত হতে চলেছে। এখন লুপ্ত হয় নাই, কিন্তু সেগুলি মানে আচরণ করা, অনুভব করার ব্যক্তি কম হয়ে গেছে। এই জন্য যে যোগটি প্রায় নষ্ট হতে চলেছে, সেই যোগের কথা স এবায়ং ময়া তে অদ্য যোগ প্রোক্ত পুরাতনা ভক্তোসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তম। হে অর্জুন, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। ভক্তোসি মে সখা চেতি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, আর তুমি আমার শিষ্য বটো, শিষ্যত্ব গ্রহণ করেছ। এই যে তোমাকে সেই পুরাতন যুগের কথা তোমাকে বলছি, কারণ এটা অতি গূঢ় রহস্য, সকলকে দেওয়া যাবে না। তিনি অর্জুনকে উপযুক্ত শিষ্য বলে মনে করেছেন কৃষ্ণ। এই জন্য ওই পরম্পরা প্রাপ্ত ক্ষত্রিয়গণ যে পরম্পরা রূপে প্রাপ্ত হয়েছিলেন, যে যুগের কথা এখন নষ্ট হতে চলেছে, সেই পুরাতন যুগের কথা তিনি অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যস্থলে তাকে উপদেশ দিয়েছিলেন। আমাদের পরম্পরা, যে গুরু পরম্পরা চাই, গুরু পরম্পরায় যে বিদ্যা লাভ হবে সেই বিদ্যা ফলবতী হবে। আর আমি নিজে অধ্যয়ন করে, নিজে পড়াশোনা করে আমি একটা মতবাদ চালু করে দিলাম, পরম্পরা নেই আমার, কাজেই সেটা চলবে না, সেই মতবাদ কেউ গ্রহণ করবে না। কেন, এর আগে এই মতবাদ ছিল কিনা, বেদে এই মতবাদ আছে কিনা। তো এই যে অদ্বৈত ব্রহ্মবিদ্যা, এই যে অদ্বৈতবাদ, সেটা অতি প্রাচীন মতবাদ, শাস্ত্রে আছে, মানে বেদের মধ্যে রয়েছে। এই মতবাদেই আচার্য শঙ্কর প্রচার করেছেন। গোবিন্দপাদের কাছ থেকে, নিকট থেকে তিনি সেটা পেলেন, সেটা দেখানো হবে পরে। এবং মহর্ষি বেদব্যাস তিনি ব্রহ্মসূত্র রচনা করেছেন। যারা আমি কিছুদিন এখানে ব্রহ্মসূত্র পড়িয়েছিলাম চাতুর্মাসের সময়, সেই ব্রহ্মসূত্র রচনা করে তিনি অদ্বৈতবাদের যে দার্শনিকতা, সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন। পরে তিনি তার পুত্র সুখদেবকে, ব্যাসদেব তার সুখদেবকে সেই অদ্বৈতবাদের শিক্ষা দিলেন। এই গুরু পরম্পরা, সুখদেব গৌড়পাদকে, গৌড়পাদ গোবিন্দপাদকে, গোবিন্দপাদ আচার্য শঙ্করকে, তারপর তার চারজন প্রধান শিষ্যকে। এবং এই পরম্পরার ক্রমে আমরা আমাদের গুরুদেবের কাছ থেকে সেই ব্রহ্মবিদ্যা লাভ করছি, যে ব্রহ্মবিদ্যা স্বয়ং ভগবান নারায়ণ বলেছেন। সুতরাং গোবিন্দপাদ উপযুক্ত শিষ্য পেয়ে গেলেন, যার জন্য তিনি অপেক্ষা করছিলেন। তিনি এক শুভ দিনে গোবিন্দপাদ শঙ্করকে যথাবিধি শিষ্যরূপে গ্রহণ করলেন, শিষ্যত্ব গ্রহণ করতে, আর তাকে যোগাদি শিক্ষা দিতে লাগলেন। অন্যান্য সন্ন্যাসীগণ যারা অপেক্ষা করছিলেন
ওই গোবিন্দপাদের জন্য কখন তার সমাধি ভঙ্গ হবে তার কাছ থেকে উপদেশ নেব, তারাও আছেন। তারাও শিষ্যত্ব গ্রহণ করলেন। প্রথম বৎসরে তিনি শঙ্করকে কি শিক্ষা দিলেন? হঠযোগ। এইভাবে বৎসর শেষ হওয়ার পূর্বেই শঙ্কর পূর্ণরূপে ওই হঠযোগ বিষয়ে শিক্ষা পেয়ে গেলেন। 1 বছর লেগেছে। দ্বিতীয় বৎসরে শঙ্করকে দিলেন, ও গোবিন্দপাদ শিক্ষা দিচ্ছেন রাজযোগ। দ্বিতীয় বৎসরে রাজযোগও তিনি সিদ্ধ হলেন। প্রথম বৎসরে হঠযোগে সিদ্ধ হয়েছেন, দ্বিতীয় বৎসরে রাজযোগে তিনি সিদ্ধ হয়েছেন। হঠযোগ এবং রাজযোগ, এই যে দুটা যোগ 2 বৎসর লেগেছে। সিদ্ধি লাভের ফলে শঙ্কর বহু অলৌকিক শক্তির অধিকারী হয়ে গেলেন এবং তিনি দূর শ্রবণ করতে পারতেন। আপনার লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে জানবেন, তার দূরশ্রবণ এই শক্তি ছিল, দূরদর্শন করার ক্ষমতা ছিল। অমুক জায়গায় কি আছে, ওই গাছটার মধ্যে কি ঘোরাঘুরি করছে, কোর্টে জিজ্ঞেস করছে বিচারক লোকনাথ ব্রহ্মচারী যে ওখানে পিপিলিকা আছে। লোকে তো দেখতেই পাচ্ছে না যে পিপিলিকা কিনা, হ্যাঁ, শুধু গাছটা দেখা যাচ্ছে। কিন্তু উনি বলে দিচ্ছেন ওখানে পিপিলিকা গাছের নিচ থেকে উপর দিকে যাচ্ছে, ওরা ঘোরাঘুরি করছে গাছে। সকালে গিয়ে দেখলে হ্যাঁ পিপিলিকা আছে, ছোট্ট পিপিলিকাকে তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন। এরকম লোকনাথ ব্রহ্মচারীর জীবনীতে আমরা দেখছি। তো এই যে হঠযোগ এবং রাজযোগের ফলে অনেক অনেক অলৌকিক শক্তির অধিকারী তিনি হলেন এই শঙ্কর। তার দূরশ্রবণ, দূরদর্শন, সূক্ষ্ম দেহে আকাশ মার্গে গমন, সূক্ষ্ম শরীর নিয়ে তিনি গমন করছেন। আবার অনিমা, লঘিমা ইত্যাদি যে ঐশ্বর্য আছে, সব ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের অধিকারী হলেন। আর অন্যের দেহ তিনি প্রবেশ করতে পারেন, যেটা আমরা পরে দেখব। তিনি একজন রাজার শরীরের মধ্যে প্রবেশ করেন। ডমরূপ নামক রাজা মারা গিয়েছিলেন, তার শরীরের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন, রাজা বেঁচে গেলেন। কিন্তু ওখানে আসলে রাজা বাঁচেনি, ওখানে শঙ্কর, আচার্য শঙ্কর ঢুকে পড়েছেন বিশেষ কাজে। যে দেহান্তরে প্রবেশ করার মতো ক্ষমতাও তিনি পেলেন ওই 2টা যোগের ফলে। এবং সর্বোপরি ইচ্ছা মৃত্যুর শক্তি তিনি অধিকারী হলেন। যখন তিনি ইচ্ছা করবেন, যেমন পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু ছিল, তাকে বর আশীর্বাদ করেছেন, তারই পিতা শান্তনু, এই তার ইচ্ছা মৃত্যু ছিল, যখন তখন মারা যাবেন। তা এনারও ইচ্ছা মৃত্যুর শক্তির তিনি অধিকারী হয়ে গেলেন। এর 2য় বৎসর রাজযোগ শিক্ষা পেলেন। আর 3য় বৎসরে গোবিন্দপাদ খুব যত্ন সহকারে শিষ্যকে শিক্ষা দিতে লাগলেন জ্ঞানযোগ। প্রথম বৎসরে হঠযোগ, 2য় বৎসরে রাজযোগ, 3য় বৎসরে জ্ঞানযোগ। এটা শ্রবণ মনন করতে হয়। আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নির্ধাসিতব্য, উপনিষদে বলা হয়েছে। আমাদের কর্তব্য কি? মানুষ হয়ে মানব জীবন লাভ করে আমাদের কাজটা কি কাজ আমাকে করতে হবে? বলে কেন রান্নাবান্না করতে হবে, অফিসে যেতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, এটাই মানুষের কাজ? বলেন না, ওটা তো জীবিকা নির্বাহ করার জন্য তাকে করতে হচ্ছে, ব্যবসা বাণিজ্য বা যা কিছু, ওটা জীবিকা নির্বাহের জন্য, সংসারটাকে রক্ষা করার জন্য। কিন্তু তোমার মানে মানুষের আসল কাজ হচ্ছে আত্ম উপলব্ধি করা, এইটা প্রধান কাজ। আমি আম গাছ লাগিয়েছি কিসের জন্য? ওই ছায়ার জন্য লাগিয়েছি, যে আমার এখানে ছায়া হবে বা পাতা পাওয়া যাবে, ফলের জন্য। আম গাছ, আম বৃক্ষ লাগানো হয়েছে কিসের জন্য? ওখানে ফল হবে, সেই ফল ঠাকুরের ভোগে আমরা দেব, আমরা প্রসাদ রূপে ফল গ্রহণ করব, এই উদ্দেশ্যে তো আম গাছ লাগানো। কিন্তু তারপরেও আসল উদ্দেশ্য ফল হবে, সেটা আমরা চাই। কিন্তু সেটা ছাও দিবে, পাতাও হবে, ডালপালা যখন ভেঙে পড়বে তখন সেটা দিয়ে ইন্ধন, জ্বালানি কাঠ হবে,
তারপরে যদি যখন গাছটা মানে ওই ওই কাঠ দিয়ে, আম কাঠ দিয়ে, বেল কাঠ দিয়েও হয় যজ্ঞ হোম জায়গায়, আর আম কাঠ দিয়েও হয়। আবার আমার ঘরে জানলা করতে হবে, দরজা করতে হবে, আম গাছ কত কাজে লেগে যাচ্ছে। কিন্তু আমার ঘরে দরজা করার জন্য, জানলা করার জন্য কি আম গাছটা আমি লাগিয়েছিলাম? উদ্দেশ্য ফল পাওয়ার জন্য, কিন্তু বাই প্রোডাক্ট ওগুলি পেয়ে যাচ্ছে, বাই প্রোডাক্ট। সেরকম আমরা এসেছি এই সংসারে দুর্লভং ত্রয়মে বৈতৎ দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশয়। তিনটা জিনিস দুর্লভ। দৈবে ভগবানের কৃপা হলে এই তিনটা জিনিস লাভ করা যায়। মনুষ্যত্বম, মানুষের কথা বলেনি, মনুষ্যত্বে যায়। অর্থাৎ যে মানবের ধর্ম আচরণ করে, যার মধ্যে মানবতা আছে, মানবের কি কাজ সেটা তো জানা আছে। প্রধান কাজ হচ্ছে আত্ম উপলব্ধি করা, সেটা সে জানে। এটা হলো মনুষ্যত্ব। আমরা বলি না এ তো মানুষ, কিন্তু মানবতা নেই, মানে মনের মধ্যে দয়া মায়া বলে কিছু নাই, শুধু নিজেরটাই বুঝে, অন্যের দুঃখ কষ্ট বুঝে না, মানে এর মানবতা নেই, দয়া মায়া নেই। আসল মানবতা হচ্ছে তুমি নিজেকে জানার চেষ্টা করতে, তুমি নিজের যে কর্ম ধর্ম আচরণ করা। কেবল যে অদ্বৈতবাদেই গ্রহণ করতে হবে কোনো মানে নেই। কত দ্বৈতবাদী আছে, অনেক সাধু সন্ন্যাসী যারা দ্বৈতবাদী, তারাও সাধনা করে যাচ্ছে। অদ্বৈতবাদে প্রতিষ্ঠিত হতে গেলে দ্বৈতবাদের মাধ্যমে যেতে হবে। এই জন্য আমাদের প্রত্যেক আশ্রমে মন্দির থাকে, মন্দিরে ভগবান এখানে বিরাজিত থাকেন, তার পূজা পাঠ করি, আমরা অর্চনা করি, বন্দনা করি, এগুলো কর্তব্য। না হলে দ্বৈতবাদকে আশ্রয় না করলে অদ্বৈতবাদে পৌঁছানো যায় না। কাজে এটাও মানবের ধর্ম, দ্বৈতবাদ নিয়েও তোমাকে এগোতে হবে। ধীরে ধীরে অদ্বৈতবাদে তুমি পৌঁছাবে ঠিকই। আর অন্যের উপকার করা, সেটাও মানবতা, এটাও মানবতা। অন্যের সেবা করা, অন্যকে পীড়ন না দেওয়া, এটাও একটা সেবা। অন্যকে কষ্ট আমি দিচ্ছি না, অন্যকে আমি সাহায্য করতে পারছি না, কিন্তু তাকে কষ্ট দিচ্ছি না, পীড়ন করছি না, এটাও একটা সেবা। মানে তার প্রতি আমার কোনো হিংসা নেই। সে আমার চেয়ে বেড়ে যাচ্ছে, মানে জাগতিক দিক দিয়ে, সেখানে হিংসা করে। ও সাধনা করছে, বেড়ে যাচ্ছে, ও নানা রকমের পরিশ্রম করছে, ওর অনেক টাকা পয়সা হচ্ছে, ওর ভাগ্যে আছে, প্রারব্ধে আছে, তোমার সেই প্রারব্ধে নাই বলে কম আছে। কাজে অন্যকে হিংসা করবে না, অন্যের সুখে তুমি তাকে হিংসা বা ঈর্ষা করবে না। এটা হলো মানবতা। আর আসল মানবতা হলো নিজেকে জানা, আমি কে, কি জন্য এসেছি, আমার কর্তব্য কি, কি কাজ করতে হবে। এই জন্য উপনিষদ বলে দিলেন মানুষের কাজটা কি, যে আত্মদর্শন করতে হবে, এইটাই প্রধান কাজ। আর এই কাজটা সম্পূর্ণ করার জন্য তোমাকে শ্রবণ মনন নির্ধ্যাসন করতে হবে। শ্রোতব্য, মন্তব্য, নির্ধ্যাসিতব্য। আর পতঞ্জল যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। সেখানে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8 রকমের যোগের কথা বলা হয়েছে। সেই যোগও তোমাকে সিদ্ধ হতে হবে। অর্থাৎ ওগুলি আমাদের দরকার, যম দরকার, নিয়ম দরকার, আসন করা দরকার। আসন মানে আসনে বসা, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এইগুলি মানুষের কাজ। তবে গিয়ে ঠিক ঠিক শ্রবণ মনন নির্দেশন সে করতে পারে। এবং এর রহস্য শিক্ষা দিলেন কে? গোবিন্দপাদ। প্রথম বৎসরে হঠযোগ শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় বৎসরে রাজযোগের শিক্ষা দিয়েছেন, আর তৃতীয় বৎসরে জ্ঞানযোগ, এইগুলো তিনি শিক্ষা দিচ্ছেন। এবং এইগুলি সব সাধন, শ্রবণ করা, মনন করা, নির্দেশন, জ্ঞান লাভ করার সাধন। আর এই যম, নিয়ম, আসন, এগুলিও জ্ঞান লাভ করার সাধন। মানে তোমার শরীরটাকে শুদ্ধ করতে হবে,
আর মনকে শুদ্ধ করতে হবে, বুদ্ধিকে তীক্ষ্ণ করতে হবে, তবে গিয়ে তাকে জানতে ঠিক পারবে। তোমার মধ্যে মুক্তি লাভ করার তীব্র ইচ্ছা জাগবে এবং সেরকমভাবে তীব্র বৈরাগ্য থাকবে সংসারের প্রতি। এই সমস্ত সহায় শ্রবণ মনন নির্দেশন বা ধারণা ধ্যান সমাধি ইত্যাদি সহায়ে ক্রমে শিষ্যকে অপরোক্ষ যে অনুভূতি মানে উপলব্ধি, সেই উপলব্ধির উচ্চ স্তরে তাকে আচার্য শঙ্করকে দৃঢ় প্রতিষ্ঠিত করতে হবে। মানে তার আত্ম উপলব্ধি হচ্ছে এখন আচার্য, আগে তো হয়নি। আগে তো তার এগুলো সব পড়া আছে। গুরুকুলে যখন ছিলেন 2 বৎসর, সেই সময় সম্পূর্ণ বেদাঙ্গ তিনি অধ্যয়ন করেছেন এবং সেই শাস্ত্রের রহস্য জেনেছেন। এখন গুরুমুখে শুনছেন সেই কথাগুলি এবং সেইগুলি এখন কার্যে পরিণত হবে। একটা হোম যা কীভাবে করতে হবে, ভগবান শঙ্করের পূজা করতে আমি চাইছি, পূজা বিধিটা কীরকম সেটা আমার পুরোহিত দর্পণে বা আমি যার কাছ থেকে পূজা শিখেছি তিনি আমাকে শিখিয়েছেন। এবং প্রথমেই মন্ত্রগুলি মুখস্থ করা আছে, যারা পুরোহিত তৈরি করে। আগে পূজা করার অধিকার তার থাকবে না, আগে সব মন্ত্র শুদ্ধভাবে উচ্চারণ শেখানো হচ্ছে, মন্ত্রগুলি শুদ্ধভাবে উচ্চারণ শেখানো হচ্ছে। শিব পূজার মন্ত্র, নারায়ণ পূজার মন্ত্র, গণেশ পূজার মন্ত্র, সূর্য পূজার মন্ত্র, লক্ষ্মী পূজার মন্ত্র, সরস্বতী পূজার মন্ত্র, সব মন্ত্র আগে মুখস্থ করে। আগে পিতা তার পুত্রকে এইভাবে শিক্ষা দিচ্ছেন, আর পুত্র তার সংস্কৃত জ্ঞান আছে, মন্ত্রগুলি অনায়াসে সে তাড়াতাড়ি শিক্ষা করে ফেলছে। তারপরে ছোটোখাটো কাজে তাকে লাগানো হবে। হ্যাঁ, এই যাও তুমি শিব পূজা করো, যাও তুমি নারায়ণ পূজা করো, যাও তুমি গণেশের পূজাটা করে, এই ছোটো ছোটো কাজে তাকে মানে ট্রেনিং দেওয়া হবে। এবং তখন পিতার সামনে থাকবে, খুব ভুল হলেই তখন ধরবে। এইভাবে পুরোহিত তৈরি করছেন, পিতা পুত্রকে পৌরোহিত্য শেখাচ্ছেন। বা পৌরোহিত্য শেখার জন্য আমার স্কুলও আছে, বিদ্যালয়ে সেই সংস্কৃত বিদ্যালয়গুলো শেখানো হয়। পৌরোহিত্য উপাধি একটা আছে, মানে ডিগ্রি আছে। সুতরাং অধ্যয়নকালে তার এইগুলি পড়া আছে, ধ্যান ধারণা সমাধি কাকে বলে সব জানা আছে তার। কিন্তু সেই জিনিসগুলি যখন গুরুমুখে শুনছেন, তখন সেই সাধনগুলি করার জন্য তিনি আরও তৎপর হয়ে যাচ্ছেন। এগুলি সাধন, আর এই সাধন সহায়ে গোবিন্দপাদ যে ব্রহ্মবিদ্যার উপদেশ দিলেন, সেই উপদেশ তিনি গ্রহণ করতে সক্ষম হলেন। তার আত্ম উপলব্ধি হলো, নিজেকে জানতে পারলেন। ধ্যান বলে সমাধিস্থ হয়ে তিনি নিত্য নতুন দিব্য অনুভূতিতে ডুবে থাকতেন শঙ্কর, এবং সর্বক্ষণ এক অতীন্দ্রিয় রাজ্যে তিনি বিচরণ করতেন। আমরা ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়, শব্দ স্পর্শ রূপ গন্ধ, সেগুলিকে আমরা গ্রহণ করি, কিন্তু উনি যেটা গ্রহণ করছেন তার জন্য আমার ইন্দ্রিয়ের প্রয়োজন নেই। শ্রোত্র ত্বক চক্ষু এগুলির প্রয়োজন নেই, জিহ্বা নাসিকা, অতীন্দ্রিয় রাজ্য। সেখানে মনও নাই, মনটা অমন হয়ে যাবে। আর ওগুলি ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করা যায় না, তাকে সেই আত্মতত্ত্বকে ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করা যায় না। কেন? সেই আত্মতত্ত্ব কীরকম? অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা রসম অগন্ধবচ্চয়। তার শব্দ নেই, রূপ নেই, রস নেই, গন্ধ নেই, স্পর্শ নেই। শব্দ থাকলে কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করতে পারতাম, আর স্পর্শ থাকলে ত্বগিন্দ্রিয়ের দ্বারা তাকে গ্রহণ করতে পারতাম, রূপ থাকলে তাকে চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করতে পারতাম, রস থাকলে জিহ্বা ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করতে পারতাম, গন্ধ থাকলে নাসিকা ইন্দ্রিয়ের দ্বারা তাকে গ্রহণ করতে পারতাম। কিন্তু তার তো শব্দ স্পর্শ রূপ গন্ধ কিছুই নেই, তার কোনো আকার নেই। সে অদ্বৈতবাদে, দ্বৈতবাদে আকার আছে। কৃষ্ণের একটা, ভগবান কৃষ্ণ তার মূর্তি আছে, ভগবান শিব তারও একটা মূর্তি আছে। এটা তার সাকার তত্ত্ব। এই সাকার থেকে তার যে আসল নিরাকার রূপটা, ভগবান শ্রীকৃষ্ণের একটা নিরাকার রূপ আছে।
কি রূপ? বিষ্ণু পুরাণে বলা হয়েছে কৃষির ভূবাচক শব্দ নস্য নিবৃত্তিবাচক তয়োরক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যবিধীয়। কৃষ্ণ আমরা যেমন হয়ে তাই মূর্তি দেখি সাকার রূপে, তিনি বাছুর চড়াচ্ছেন, আরও বড় হয়ে গরু চড়াচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন। আবার কুরুক্ষেত্রে রণাঙ্গনে তিনি গীতার উপদেশও দিচ্ছেন। কৃষ্ণ দিয়েছেন ভগবান অর্জুনকে উপদেশ, কিন্তু তার আসল তত্ত্বটা কি? কৃষ্ণ কে? কৃষ্ণ শব্দে কৃষ যোগ ন মানে মূর্ধন্য। কৃষ শব্দের অর্থ হল থাকা, সৎ। যে তিন কালে আছেন তাকে বলা হচ্ছে কৃষ মানে সৎ, আর ন মানে আনন্দ। দুটো মিলে গেলে কি হবে? সৎ যোগ আনন্দ, সদানন্দ। কৃষ্ণের আসল তত্ত্ব হচ্ছে তিনি সদানন্দ মানে সচ্চিদানন্দ। তিনি সর্বদাই রয়েছেন, তার জন্ম মৃত্যু নেই। কৃষ্ণের তো জন্ম হয়েছে। অজো ভীষণ নব্বই আত্মা ভূতানাম ঈশ্বর ভীষণ প্রকৃতি স্বামধিষ্ঠায় সম্ভবাত্মাত্মময়। যদিও সেটা সেই যে জন্মটা তার মায়াকৃত, মায়াকে আশ্রয় করে তিনি জন্মগ্রহণ যেন করেছেন। কেন ভগবান ওখানে নিজেই বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যৌবেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সতি। আমার জন্ম দিব্য, আমার কর্ম দিব্য, আমার সব কিছুই দিব্য। তার সব কিছুই মধুর কিনে, অধরং মধুরং বদনং মধুরম নয়নং মধুরম। তার নখটাও মধুর, চুলটাও মধুর, তার যে খেলা করছে সেটাও মধুর। ঠিক সেরকম ভাবে তার আসল তত্ত্ব তিনি সর্বদাই রয়েছেন। আর তিনি চিৎ স্বরূপ মানে জ্ঞানস্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। এইটাই শ্রীকৃষ্ণের আসল চেহারা, আসল তত্ত্ব। ভগবান শঙ্কর তারও আসল তত্ত্ব হচ্ছে সচ্চিদানন্দ। মা এখানে রয়েছেন, মায়েরও আসল তত্ত্ব হচ্ছে তিনিও সচ্চিদানন্দ রূপিণী। সকলে এক, ভিন্ন ভিন্ন কেউ নয়। রামও যিনি, তিনিই কৃষ্ণ। কৃষ্ণ সচ্চিদানন্দ, রামও সচ্চিদানন্দ। সুতরাং তিনি গোবিন্দ, তার গুরু যে গোবিন্দপাদের কাছ থেকে জ্ঞানযোগে সিদ্ধ হয়েছেন, এবং তিনি যখন তখন সমাধিস্থ হয়ে যাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শোনা যায় যে যখন তখন তিনি হয়তো বসে গল্প করছেন বা কোথাও যাচ্ছেন, সমাধিস্থ হয়ে গেল। এরকম তার জীবনীতে পাওয়া যায় কিনা, মানে স্বভাব সমাধি। তাকে এই জিনিস চেষ্টা করতে হচ্ছে না। সেরকমভাবে আচার্য শঙ্কর তিনি এক অতীন্দ্রিয় রাজ্যে বিচরণ করছেন, যখন তখন তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তার দেহ থেকে ব্রহ্মজ্যোতি বেরিয়ে আসছে। তার বদনমণ্ডলে অনুরূপ লাবণ্য দেখা যাচ্ছে। মুখটা মানে আরও সুন্দর, দেখতে তো এমনিতে সুন্দর ছিলেন, এখন যেন আরও সুন্দর হয়ে গেছে। মানে দেখুন কত কষ্ট করে 2 মাস যাবৎ এসেছিলেন তিনি কেরল থেকে, ওই নর্মদা থেকে। কারণ 3 বছর যাবৎ গুরুর কাছে আছেন। গুরু সেবাও তো করতে হয়েছে, গুরু সেবা না করতে দেবে না। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ সন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। সেখানেও তার কষ্ট হয়েছে এবং তাকে শিক্ষা দিচ্ছে। মানে তিনি ছাত্ররূপে 3 বছর আরও আছেন গুরুর কাছে। তো ছাত্রানাং অধ্যয়নং তপঃ, ছাত্রগণের তপস্যা কি? অধ্যয়ন করা। গুরুদেব যেটা উপদেশ দিচ্ছেন সেটাকে ফলো করা। কারণ এটা তো হাতে কলমে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে। মানে ব্যবহারিক, মানে হাতে কলমে, মানে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। সেটা নিজের জীবনে সেটাকে লাগু করতে হবে। সেটা তিনি করেছেন। তাহলে পরিশ্রম তাকে অনেক করতে হয়েছে, কিন্তু তার সৌন্দর্য দিন দিন বাড়ছে, তার রূপ লাবণ্য দিন দিন বেড়ে যাচ্ছে, শরীর থেকে ব্রহ্মজ্যোতি বেরিয়ে আসছে, আর সব সময় একটা হাসি মুখে সবসময়, মানে মুখটা প্রসন্ন সরল। প্রসন্ন কখন হয়? যখন প্রসাদ লাভ করা যায়, তখনই প্রসন্ন হয়। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য বোঝায়তে। ইনি গুরুদেবের প্রসাদ পেয়েছেন, মানে কৃপা পেয়েছেন। আর গুরুদেবের কাছ থেকে প্রসাদ পেয়ে 3 বছর ধরে তিনি প্রসাদ গ্রহণ করছেন।
3 বছর যাবৎ তিনি কি গ্রহণ করেছেন? প্রসাদ গ্রহণ করেছেন। হঠযোগের প্রসাদ, রাজযোগের প্রসাদ, জ্ঞানযোগের প্রসাদ, সেটা তিনি গ্রহণ করেছেন। মানে কৃপা প্রাপ্ত হয়ে প্রসাদ লাভ করে তিনি প্রসন্ন হয়ে গিয়েছেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজাতে, তখন সমস্ত দুঃখের হানি হয়ে যায়, কোনো দুঃখ থাকে না। যখন তিনি ঘরে ছিলেন বা গুরুগৃহে ছিলেন, তখন তার মাঝে মাঝে মায়ের জন্য দুঃখ বা কোনো গরিব দম্পতির জন্য দুঃখ তো হয়েছে তার, কিন্তু এখন আর তার কোনো দুঃখ নাই। তিনি আনন্দ সাগরে তিনি নিমজ্জিত হয়ে আছেন। তার মনে সহজ গতি এখন সমাধির দিকে, সমাধিস্থ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে জোর করে মনকে এখন আর সমাধিতে নিয়ে যেতে হচ্ছে না। ক্রমে তার মন অধীর হল নির্বিকল্পক সমাধিতে। সম্প্রজ্ঞাত সমাধি আর অসম্প্রজ্ঞাত, সবিকল্পক এবং নির্বিকল্পক। নির্বিকল্প সমাধিটা সমাধির উচ্চস্তর, সেখানে তিনি পৌঁছে গেলেন। এটা গুরুদেবের সামনেই হচ্ছে। গুরুদেবের কাছ থেকে পালিয়ে যাননি। গোবিন্দপাদ, গুরু গোবিন্দপাদ দেখলেন শঙ্করের সাধনা এবং শিক্ষা সমাপ্ত হয়েছে। আমার যা দেওয়ার ছিল, যার জন্য আমি 1000 বছর ধরে এর জন্য অপেক্ষা করছিলাম, এই সাধনা দেওয়ার জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য, এখন সমাপ্ত হয়েছে। 3 বছর সমাপ্ত। গুরুকুলে 2 বছর লেগেছিল, আর দীক্ষা গুরুর কাছ থেকে 3 বছর লাগে। এবং তিনি বুঝতে পারছেন গোবিন্দপাদ এর এখন ব্রহ্মী স্থিতি লাভ হয়েছে, সর্বদাই ব্রহ্মের স্থিতি। এটা প্রতিষ্ঠিত হলে কি হয়? যার ব্রহ্মস্থিতি লাভ হয়, উপনিষদে বলা হয়েছে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। বলা হয়েছে যে বিদ্যতে হৃদয় গ্রন্থি, এই ব্রহ্মস্থিতি যার লাভ হয়, অর্থাৎ আত্মস্বরূপের উপলব্ধি যার হয়ে যায়, সেই পরব্রহ্ম যখন দৃষ্ট হয়, মানে দর্শন হয়ে যায়, মানে উপলব্ধি হয়, তখন দ্রষ্টার অবিদ্যাদি যে সংস্কার রূপ হৃদয় গ্রন্থি, এই অবিদ্যা ইত্যাদি হলো হৃদয় গ্রন্থি, সেই হৃদয় গ্রন্থি সমূহ নষ্ট হয়ে যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, আর তার সমস্ত রকমের সংশয়ও দূর হয়ে যায়, কোনো রকম সন্দেহ থাকে না। আর ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, তার সমস্ত কর্ম ক্ষয় হয়ে যায়। মানে প্রারব্ধ কর্ম অতিরিক্ত ক্রিয়মান কর্ম এবং সঞ্চিত কর্ম, এইগুলি নষ্ট হয়ে যায়। প্রারব্ধ কর্মটা থেকে যায়। প্রারব্ধ কর্ম না থাকলে শরীরটা টিকবে না, শরীরটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রারব্ধ কর্ম থেকে যায়। আর প্রারব্ধ কর্ম আছে বলে তিনি অন্যকে উপদেশ দিতে পারবেন, গ্রন্থ লিখবেন বা উপদেশ দেবেন, মানে সদ্গুরুর কাজটা তিনি করবেন। যার অনুভব হয়েছে সেই ব্যক্তি যদি উপদেশ না দেয়, তাহলে সেই উপদেশে কাজ হবে না। সদ্গুরু চাই সংসারে, এই পরম্পরা চলবে কেমন করে? যদি সমস্ত কর্মই ক্ষয় হয়ে যেত, প্রারব্ধ কর্ম যদি ক্ষয় হয়ে যেত, তাহলে জ্ঞান লাভ হওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়ে যেত। প্রারব্ধ কর্মের জন্যই তো আয়ু, জাতি, আয়ু আর ভোগ। জাতি মানে জন্ম, আয়ু মানে আমি কতদিন বাঁচবো, মানে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করবো, আর ভোগ সুখ দুঃখাদি ভোগ। তো মহাপুরুষদের জীবনেও দেখেছি সুখ দুঃখ ভোগ হচ্ছে, কিন্তু সেগুলি তারা মিথ্যা বলেই মনে করে, কারণ তার তো উপলব্ধি হয়ে গেছে। আর যাদের জ্ঞান হয়নি, তারা সুখ দুঃখে, দুঃখ পেলে বিষণ্ণ হয়ে যায়, সুখ পেলে মাটিতে পা পড়ে না, এরকম হয়ে যায়, মানে অহংকার হয়ে যায়। কিন্তু আচার্য শঙ্কর তার কর্মরাশি, মানে প্রারব্ধ কর্ম ভিন্ন, ক্রিয়মান এবং সঞ্চিত কর্ম, তার সব কর্ম ক্ষয় হয়ে যায়। কর্ম সম্পূর্ণরূপে ক্ষয় না হলে জন্মমৃত্যু হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। তো দুইটা কর্ম, 2 রকমের কর্ম, ক্রিয়মান কর্ম আর সঞ্চিত কর্ম, তো জ্ঞান লাভের দ্বারা ক্ষয় হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল।
তো এখন আছে প্রারব্ধ কর্ম, এটা ভোগের দ্বারা সমাপ্ত হবে। এখন তো পার প্রমাণ তার তো কর্ম সঞ্চিত হয়ে নাই, সব ক্ষয় হয়ে গেছে। এখন শুধু প্রারব্ধ কর্মটা আছে, সেটা ভোগের দ্বারা সেটাকে নষ্ট হয়ে যাবে। তখন তিনি বিদেহ কৈবল্য লাভ করবেন। শঙ্কর এখন সেই দুর্লভ অবস্থায় স্থির হয়ে আছেন, এখনো গুরুর কাছেই আছেন। এদিকে শিষ্য সমাধিস্থ হয়ে যাচ্ছেন মাঝে মাঝেই। আর গুরু গোবিন্দপাদ তিনি তো সমাধিস্থ হয়ে ছিলেনই, আচার্য শঙ্করের অপেক্ষা করছিলেন আচার্য শঙ্করের জন্য। তিনিও সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তার কাজ তো হয়ে গেছে। বর্ষা সমাগত, মানে বর্ষাকাল আসছে আর কি, চাতুর্মাস আসবে। নর্মদা বেষ্টিত যে ওঙ্কার নাথ অনুপম অতুলনীয় শোভা ধারণ করেছে। কয়েকদিন যাওয়া চলছে অবিরাম বৃষ্টি, অনবরত বৃষ্টি চলছে। ফল কী হবে? বন্যা হবে। নর্মদার জল ক্রমে ধীরে ধীরে বাড়ছে, আর তার তীরেই তো সেই গোবিন্দপাদের গুহাটি। আর দুরপ্লাবী বন্যার রূপ গ্রহণ করেছে সেই নর্মদা নদীর জল। বিশাল বিশাল গর্জন করতে করতে নর্মদা মাছ এগিয়ে যাচ্ছে, আর সব কিছু তছনছ করে দিয়ে যাচ্ছে। গ্রামবাসীগণ, সেখানে অনেক গ্রাম আছে, সেই গ্রামবাসীগণ গৃহপালিত যত পশু রয়েছে তাদেরকে মানে ওদেরকেও গৃহপালিত পশুগুলি তারা তো বুঝতে পারছে না, তাদেরকে উঁচু জায়গায় রাখতে হবে, তাহলে ওরা বন্যা জলে ভেসে যাবে। এবং তারাও উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীগণ। আর গুরুদেব তিনি তো গুহার মধ্যে সমাধিস্থ হয়ে বসে আছেন, আবার সমাধিস্থ হয়ে গেছেন। তার কাজ যেমন হয়ে গেল 3 বছরে, হঠযোগ রাজযোগের জ্ঞানযোগের উপদেশ দেওয়ার পরে, আর তিনি দেখলেন শিষ্য মাঝে মাঝে সমাধিস্থ হয়ে যাচ্ছে, তাহলে আমি কিসে কম যাই, আমিও সমাধিস্থ হয়ে যাই। গুরুদেব কয়েকদিন যাওয়া সমাধিস্থ হয়ে আছেন সেই গুহার মধ্যে। আর বন্যার জল বাড়তে বাড়তে সেই গুহার দিকে যাচ্ছে। গুহা একটা মুখ আছে যেটা দিয়ে প্রবেশ করতে হবে, সেই গুহা মুখের দিকে বন্যার জল যাচ্ছে। এখন গুহা মুখে প্রবেশ করবে, আর সে তো সমাধিস্থ হয়ে আছে। কে? গোবিন্দপাদ। সে তো বুঝতেই পারছে না যে বন্যার জল কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে এই গুহার মধ্যে, আর ঢুকে পড়লে কি হবে, তার শরীরটা চলে যাবে। সমাধিস্থ হয়ে থাকলে শরীর তো থাকবে না, বন্যার জলে ঢুকে নাকে মুখে ঢুকে যাবে। এই জন্য এরা সবাই চিন্তিত হয়ে পড়েছে, কী করা যায়। সমাধি তো ভঙ্গ করা যায় না যখন তখন, যে তাকে গুহা থেকে বাইরে বার করে নিয়ে আসবো, তাও চলবে না। তিনি সমাধিস্থ হয়ে আছেন, আর গুহার দ্বার মধ্যে এসে গেছে সে বন্যার জল। এরা দেখছি মহাবিপদ। সন্ন্যাসীগণ আগে বৃদ্ধ সন্ন্যাসীগণ ছিলেন অন্য গুহাতে, তারাও চিন্তা করছেন, শঙ্করও চিন্তা করছেন কি করা যায়। আর গুহার মধ্যে বন্যার জল তো অবশ্যই ঢুকে যাবে এখন, আর বেশি দেরি নেই। অথচ গোবিন্দপাদ এখন সমাধিতে মগ্ন হয়ে আছে, কি করা যায়। সমাধি থেকে বুদ্ধিত করা যাবে না যখন তখন। শঙ্কর তার সমাধি ভঙ্গ করেছিলেন গান গেয়ে, ডাকেন না, ও গো ওঠো গো ওঠো গো। আমরা খুব ঘুমিয়ে থাকলে তাকে গায়ে হাত দিয়ে ওঠো ওঠো ওঠো, সকালে গেছি সকালে গেছি, এগুলো উঠাই কিনা, গায়ে হাত দেওয়া যাবে না, আর জোরে চিৎকার করা যাবে না। শঙ্কর কীভাবে সমাধি ভঙ্গ করেছিলেন, তিনি গান গেয়েছিলেন, স্তব রচনা করে সুললিত কণ্ঠে সেটা গেয়েছিলেন। তার দ্বারা ধীরে ধীরে তার সমাধি থেকে তিনি উঠে এসেছেন। এখন তো ওইভাবে করা যাবে না, আর গান গাইবারও সময় নেই এখন, যে সব করবো এখন। শঙ্কর যদি মনে করে সেই সময়ও এখন নাই। তিনি কি করলেন, শঙ্কর বলছেন ওই বৃদ্ধ সন্ন্যাসীদের যে একটা মাটির ঘট আমাকে দাও, জোগাড় করে দাও। মাটির ঘট দিয়ে কী করবে? মাটির ঘোড়া দিয়ে কী করবে? বলে কী করবো তোমরা দেখতে থাকো। বলে পাগল, এই যে শিশুর যে শিশু কণা, মানে
বালক স্বভাবে দূর হয়নি। একটা ঘট দিয়ে এখন গুরুদেবকে কী করে বাঁচাবে? ঘট দিয়ে, ঘটের মধ্যে না গুরুদেবকে রাখবে কি? বলে না না, কী করছি দেখো। তিনি কি করলেন, শঙ্কর ওই যে মৃৎকুম্ভ সংগ্রহ করে সেটাকে গুহা মুখে রেখে দিলেন, মানে মুখটা সামনের দিকে, সেটাতে জল প্রবেশ করবে, ওই মুখটা দিয়ে প্রবেশ করবে। এবং সন্ন্যাসীগণকে বললেন, অন্যান্য যারা সন্ন্যাসী ছিল তাদের বললেন, আশ্বাস দিলেন যে তোমাদের ভয় নাই, গুরুদেবের কিছু হবে না। বন্যার জল এই গুহার মধ্যে এখন প্রবেশই করতে পারবে, প্রবেশ করলে ওখান থেকে ফিরে আসবে, কারণ আমি ঘট বসে দিয়েছি। আর সন্ন্যাসীগণ জানেন যে এর কি ক্ষমতা, তা দেখছেন তো কয়েক বছর ধরে, এই অলৌকিক শক্তি। কাজে এ কোনো মিথ্যা কথা বলে আমাদের আশ্বস্ত করছে না। ওদের কথাই, মানে শঙ্করের কথায় তারা বিশ্বাস রাখলেন, আশ্বস্ত হলেন। এবং তারা দেখছেন যে গুরুদেবের সমাধি ভঙ্গের এখন প্রয়োজন নাই। শঙ্কর বলে, গুরুদেব সমাধি ভঙ্গ করতেন, তিনি সমাধিতে থাকুন, তিনি তো আনন্দ সাগরে এখন নিমজ্জিত হয়ে আছেন, আর আমি ঘট দিয়ে এই বন্যার জল প্রবেশটা বাধা দিয়ে দেব, আর প্রবেশই করতে পারবে না। আপনারা চিন্তিত হবেন না, গুরুদেবের সমাধি ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই। বন্যার জল কী হবে, কুম্ভের মধ্যে প্রবেশ হবে, সেখান থেকে ফিরে আসবে। ওটার মধ্যে জল তো যাবে কুম্ভের মধ্যে, কিন্তু সেখান থেকে আবার ফিরে আসবে, গুহার মধ্যে আর প্রবেশ করতে পারবে না। শঙ্করের কার্যকে সকলে নেহাত ছেলে মানুষ বলেই মনে করল, যে এটা ছেলে মানুষ, এটা ঘটে, এরকম হয় কি? কিন্তু আবার বিশ্বাসও করছে যে অসাধ্য সাধন বলে কিছু নেই, অসম্ভব করে নেই, সম্ভব করতে পারেন এই ছোট্ট বালক শঙ্কর। এখন 11 বছর বয়স হয়েছে, 8 বছরে এসেছিলেন, এখন 3 বছর ওখানে গুরুর কাছে ছিলেন, গোবিন্দপাদের কাছে, বয়স হয়ে গেছে 11 বছর। কাজে এর অনেক ক্ষমতা আছে, কাজে এটা নিছক ছেলে মানুষই নয়। তারা দেখলেন চোখের সামনে বন্যার জল সেই ঘটের মধ্যে প্রবেশ করছে, সেখান থেকে ফিরে আসছে, গুহার মধ্যে আর এক বিন্দু জল প্রবেশ করতে পারছে না, গুহা নিরাপদ হয়ে গেছে। শঙ্করের এই যে অলৌকিক ক্ষমতা, অলৌকিক শক্তি, তার মধ্যে তো সৎ ঐশ্বর্য এসে গেছে। হঠযোগ রাজযোগ শিখেছেন তিনি গুরুদেবের কাছ থেকে, এবং এই অলৌকিক শক্তি দেখে এরা সকলেই অবাক হয়ে গিয়েছেন। সেই বৃদ্ধ সন্ন্যাসী, ক্রমে বন্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, বৃষ্টিও কমে যাচ্ছে, বন্যার যে জলস্রোত সেটা কমে গেল। গোবিন্দপাদ সমাধি থেকে তিনি উত্থিত হলেন। তিনি যখন তখন উত্থিত হতে পারেন, সেরকম ক্ষমতা আছে। তিনি শিষ্যদের মুখে শঙ্করের যে একটা আশ্চর্য ক্ষমতার কথা শুনলেন, জল ঢুকে যাচ্ছিল গুহার মধ্যে, এই আটকে দিয়েছে একটা ঘটের দ্বারা। সেটা শুনে তিনি আরও অবাক হয়ে গেলেন গোবিন্দপাদ। শিষ্যদের মুখে শঙ্করের যে অলৌকিক ক্ষমতার পরিচয় পেয়ে গুরু গোবিন্দপাদ খুবই খুশি হলেন। খুশি হয়ে শিষ্যের মস্তকে তিনি হাত রাখলেন, মানে আশীর্বাদ করলেন, আর বলেন, বৎস তুমি শঙ্করের অংশ সম্ভূত, তুমি লোক শঙ্কর। আমরা বলি যে শঙ্করং শঙ্করাচার্য এইসব শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম। শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ম, সমস্ত শ্রুতি তার জানা আছে, শ্রুতি স্মৃতি পুরাণ সব সকলের তিনি আলয়, মানে সব কিছু তার পড়া হয়ে গেছে ভালোভাবে। শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম, করুণা, তার মধ্যে করুণা আছে, তিনি কারুণিক, দয়াময় তিনি, করুণা। নমামি ভগবৎ পাদ শঙ্করং লোক, এমন যে শঙ্কর লোকশঙ্কর, সকলের কল্যাণ তিনি করেন, তুমি লোকশঙ্কর, শঙ্করের অবতার। গুরু গৌড়পাদের মুখে তিনি শুনেছিলেন, গোবিন্দপাদ বলছেন যে আমি আমার গুরুদেব যে গৌড়পাদ, গোবিন্দপাদ হচ্ছেন গৌড়পাদের শিষ্য, যার কারিকা আছে।
তার কাছে শুনেছিলাম যে তুমি আসবে, গোবিন্দপাদ বলছেন শঙ্কর, তুমি আসবে এবং সহস্রধারা নর্মদা স্রোত যেমনভাবে এক কুম্ভ মধ্যে নিরুদ্ধ হয়ে যায়, নিরুদ্ধ তুমি অবরুদ্ধ করে দিয়েছ, তেমনি একটা কুম্ভের মধ্যে সম্পূর্ণ বন্যার জল অবরুদ্ধ হয়ে গেছে, গুহার মধ্যে কেউ প্রবেশ করতে পারছে না। ঠিক সেরকমই ব্যাসদেব খুব সংক্ষিপ্তভাবে সূত্রাকারে অদ্বৈতবাদের যে দার্শনিক তত্ত্ব ছোট্ট একটা গ্রন্থের মধ্যে অবরুদ্ধ করে রেখেছেন, ব্রহ্মসূত্রের মধ্যে। অর্থাৎ একটা সূত্র বলছে আপনাদের, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদ্যস্য যতঃ শাস্ত্রজো নিত্যা তত্ত্ব সমন্বয়, এইভাবে অনেক অনেক সূত্র আছে, কিন্তু খুব সংক্ষিপ্ত আছে। মানে দার্শনিক তত্ত্বটা যেন অবরুদ্ধ হয়ে আছে, যেমন নর্মদা বন্যার জল ঘটের মধ্যে শঙ্কর অবরুদ্ধ করে দিয়েছেন, গুহার মধ্যে প্রবেশ করার ক্ষমতা নেই তার। সেরকমভাবে ব্যাসদেব অদ্বৈতবাদের দার্শনিক তত্ত্ব ব্রহ্মসূত্রের মধ্যে, এই যে গ্রন্থ তার মধ্যে অবরুদ্ধ করে রেখেছেন। কেউ বুঝতে পারছে না এর মধ্যে কী লেখা আছে, কি বলতে চেয়েছে। আর আচার্য শঙ্কর কী করবেন, সেটাকে বিস্তার করবেন। অবরুদ্ধ হয়ে আছে ব্যাসদেবের রচিত যে ব্রহ্মসূত্রে অবরুদ্ধ হয়ে আছে, তাকে তিনি বিস্তার করবেন, যাতে করে সকলেই সেটা সেই ব্যাসদেবের সূত্রের মহিমা, তিনি কী বলতে চেয়েছেন, সেটা যাতে সকলেই বুঝতে পারেন। যাদের উপনিষদ পড়া আছে, যাদের গীতা পড়া আছে, যাদের অন্যান্য শাস্ত্র পড়া আছে, তারাই বুঝতে পারবে অবশ্য। কারণ সেটা বুঝতে গেলেও একটু জ্ঞান চাই, অন্যান্য শাস্ত্রের জ্ঞান চাই। তো সেটা তুমি বিস্তার তুমি করবে। অর্থাৎ তুমি এই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো। এখন তো ভাষ্য রচনা হয়নি ব্রহ্মসূত্রের উপরে, আচার্য শঙ্কর করবেন, তাকে তিনি সেটা করতে বললেন। এবং আপাত বিরোধী সমস্ত ধর্মমতকে তুমি, একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের বিরোধ আছে, আপাত বিরোধ, সেই ধর্মমতকে উচ্চতম সার্বভৌম অদ্বৈত ব্রহ্মাত্মক জ্ঞানের অন্তর্ভুক্ত করে দাও। সকলেই সেই অদ্বৈত বিদ্যাকেই লাভ করতে চাইছে। রুচিরাং বৈচিত্রা ঋজুকুটিল নানা পথ জুষাং নৃণামেকো গম্যস্তমসি পয়সা মরণ হইবে। সমস্ত নদ নদীর জল কোথায় যাচ্ছে? সাগরের দিকে। সে সমস্ত সাধক কোন দিকে যাচ্ছে? অদ্বৈতবাদের দিকে যাচ্ছে। আজকে তুমি দ্বৈতবাদে আছো, আজকে তুমি শৈব, তুমি বৈষ্ণব, তুমি শক্তি শাক্ত, কিন্তু তোমাকে কোথায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে? অদ্বৈতবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সকলে ওই দিকেই যাচ্ছে, সেটাই লক্ষ্য। প্রণব ধনু সরো আত্মা ব্রহ্মতার লক্ষ্য মুচ্যতে। ব্রহ্মই হলেন লক্ষ্য, সে অদ্বৈতবাদী হলো লক্ষ্য। তো তুমি ওই ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য রচনা করবে। গুরু গোবিন্দ আদেশ করলেন, তাকে তার শিষ্য, প্রিয় শিষ্য, যার জন্য 1000 বছর তিনি অপেক্ষা করে আছেন। এবং তিনি বলছেন গোবিন্দপাদ যে গুরুদেবের কাছ থেকে এটা আমি শিখেছি, মানে তিনি আমাকে বলেছিলেন যে তুমি এই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করবে আর তুমি সেটা সমর্থ হবে। আর এটা গুরুদেব শুনেছিলেন যে তার গুরু যে সুখদেব, মানে গৌড়পাদের গুরুদেব হলেন সুখদেব। গৌড়পাদ এই কথাটা কোথায় শিখেছিলেন? তার পিতা, তার গুরুদেব যে সুখদেব, সুখদেবের কাছে শিখেছিলেন। সুখদেব শিখেছিলেন ব্যাসদেবের কাছ থেকে। ব্যাসদেব শিখেছিলেন, ওই ব্যাসদেব হচ্ছেন পরাশরের পুত্র, তাকে শিখেছিলেন। এই বিশেষ যে কার্য সাধন, মানে ভাষ্য রচনা করা, এর জন্যে তোমার জন্ম। তুমি ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য রচনা করবে, উপনিষদের উপরে ভাষ্য রচনা করবে, গীতার উপরে ভাষ্য রচনা করবে। আমি আশীর্বাদ করছি সমগ্র বেদার্থ তুমি ব্রহ্মসূত্রে ভাষ্যের মধ্যে লিপিবদ্ধ করো। তিনি এখন গীতার কথা বা উপনিষদের কথা বলছেন না, কেবল ব্রহ্মসূত্রের কথা বলছেন। বাকি কথাগুলি কাশীতে গিয়ে তুমি ভগবান শিবের কাছে জেনে নেবে। এখন তোমাকে আর কি কি করতে হবে
গোবিন্দপাদ বুঝলেন শঙ্করের শিক্ষা সমাপ্ত হয়েছে, আর তার কাজও সমাপ্ত। তিনি যে জন্য অপেক্ষা করছিলেন সেই কাজও সমাপ্ত হয়ে গেছে। কারণ তিনি শঙ্করের জন্য অপেক্ষা করছিলেন, তাকে উপদেশ দিয়েছেন 3 বছর যাবৎ। তিনি একদিন শঙ্করকে ডেকে বললেন যে, বৎস, তোমার মনে যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে এখনো আমি আছি, জিজ্ঞাসা করো। তোমার ভিতর কোনো যদি অপূর্ণতা অনুভব হয় সেটা আমাকে বলো, আমি তোমাকে সেই সন্দেহ যদি থাকে, কোথায় যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি তোমাকে সেটা বলবো, জানিয়ে দেবো। অর্থাৎ কোনো জিজ্ঞাসা তোমার মনের মধ্যে কি আছে? আচার্য শঙ্কর কি বললেন, খুব আনন্দিত গুরুদেবকে বলছেন যে, আপনার কৃপায় কোনো জিজ্ঞাসা আমার না, আপনি এমনভাবে শিক্ষা দিয়েছেন, অপূর্ণতা কিছু রাখেননি, আমি পূর্ণত্ব লাভ করেছি। হে ভগবান, আপনার কৃপায় আমার সমস্ত জ্ঞাতব্য জানা হয়ে গেছে, আর প্রাপ্তব্য আর কোনো জ্ঞাতব্যও নাই, আর কোনো প্রাপ্তব্যও নাই। যা কিছু জানার আপনার কাছ থেকে জেনে গেছি। আপনি আমাকে পূর্ণ মনোরথ করে দিয়েছেন, পূর্ণত্ব প্রদান করেছেন। এখন অনুমতি করুন, আমি সমাহিত চিত্তে চির নির্বাণ লাভ করি। শঙ্কর বলছেন যে আমি এখন নির্বাণ লাভ, কারণ তার ইচ্ছা মৃত্যুর শক্তির অধিকারী হয়েছিলেন বলে আমি এখন সমাধিস্থ হয়ে, মানে যোগ বলে ওই শরীর ত্যাগ করব। এটা শঙ্কর বলছেন গোবিন্দপাদ। আর গোবিন্দপাদ শঙ্করের কথা শুনে একটুখানি মৌন হয়ে গেলেন। মৌন হয়ে শান্ত হয়ে বললেন, তোমার কাজ এখনো শেষ হয়নি, তুমি তো উপলব্ধি করেছো, আত্মতত্ত্বের উপলব্ধি করেছো, তোমার জ্ঞান হয়ে গিয়েছে, তুমি পূর্ণত্ব লাভ করেছো। কিন্তু বৎস, বৈদিক ধর্ম সংস্থাপন করতে হবে তোমাকে। পরিত্রাণায় সাধূনাং, অবতারের কাজ, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর তুমি তো শঙ্করের অবতার, ভগবান শঙ্কর রূপে আবির্ভূত হয়েছে তুমি। তোমার কাজ আছে এখন অনেক। কি কাজ? সাধুগণের পরিত্রাণ করতে হবে, তাদের ঠিক পথে নিয়ে যাওয়াটাই হলো সাধুগণের রক্ষা। আর দুষ্টগণের বিনাশ, যারা অন্যান্য ধর্ম, যেটা আপাততভাবে ধর্ম বলে তারা মনে করছেন, আসলে ভুল পথে যারা যাচ্ছিলেন তাদেরকে ঠিক পথে নিয়ে আসবে। আর যারা ঠিক পথে যাচ্ছে তাকে আরও উপদেশ দিয়ে, যাতে করে তারা অদ্বৈতবাদের দিকে এগিয়ে যেতে পারে, সেইভাবে তাদের রক্ষা করবে। আর দুষ্টদের বিনাশ মানে অধর্মের দিকে যারা চলে যাচ্ছিল, বৈদিক ধর্মে অনুসারে যারা সাধনা করছিল, তাদেরকে বৈদিক ধর্মে নিয়ে আসতে হবে। আর বৈদিক ধর্মের পুনঃস্থাপন, বৈদিক ধর্ম তো আছে কিন্তু ওটা আচরণ করার লোকের অভাব হয়ে গেছে। যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্য। তো ধর্ম তো সংস্থাপন তোমাকে করতে হবে, বৈদিক ধর্ম সংস্থাপন করতে হবে, কারণ তোমার দেবাদিদেব শঙ্করের অংশে তোমার জন্ম। তোমাকে অদ্বৈত ব্রহ্মাত্ম বিজ্ঞান উপদেশ করবার জন্য গুরুদেবের আদেশে আমি অপেক্ষা করেছি সহস্রাধিক বৎসর। গোবিন্দ বলছেন তার গুরুদেব যে গৌড়পাদের, তাকে বলেছেন ওর জন্য অপেক্ষা করে, তাকে উপদেশ দেবে। তুমি আমার কাছে যা শিক্ষা পেলে, সেই শিক্ষাটা, সেই জ্ঞানটা তুমি শঙ্করকে দেবে, তোমার কাছে সে আসবে। নচেত জ্ঞান লাভ করে আমি বিদেহ মুক্তি লাভ করতে পারতাম। গোবিন্দপাদ বলছেন আমি তো চলে যেতে পারতাম, কিন্তু যাইনি, তোমার জন্য শরীরটাকে ধরে রেখেছিলাম। আর 1000 বছর পরে তুমি আসবে, কাজে 1000 বছর আমি থাকবো কেমন করে, এই জন্য সমাধিস্থ হয়ে গিয়েছিলাম। আর এখন আমার কাজ শেষ হয়েছে, আমি এখন সমাধিস্থ হব, তোমার এখন সমাধিস্থ হলে চল, তোমার অনেক কাজ আছে। প্রথমত ভাষ্য রচনা করতে হবে। আমি সমাধি যোগে নিজ স্বরূপে স্থিত হয়ে যাব, আর তুমি এখন অবিমুক্ত পুরী যে কাশী, সেখানে সেই কাশী ধামে তুমি যাও। শঙ্করকে তিনি আদেশ করছেন। সেখানে ভবানীপতি শঙ্করের দর্শন তুমি লাভ করবে, এবং তিনি তোমার যেমন নির্দেশ করবেন সেইভাবে কাজ করবে। আমার তোমাকে যা বলার সব বলা আছে।
জ্ঞান দেওয়া আছে, দিয়েছে। এখন ভগবান শঙ্কর তোমাকে যেরকম নির্দেশ করবে সেই অনুসারে তুমি কাজ করবে। শঙ্কর মনসম্মতি জানালেন, জানিয়ে গুরুদেবের আদেশ তো মানতে হবে, সেটা শিরোধার্য করে নিলেন। এবং তারপর একদিন শুভ দিনে গোবিন্দপাদ শিষ্যদের সকলকে আশীর্বাদ করে সমাধি যোগে তিনি শরীর ত্যাগ করলেন। কে? গোবিন্দপাদ। আর শিষ্যগণ যথা অনুসারে, শাস্ত্র অনুসারে গুরুদেবের দেহ যোগী জলোচিত যে সংস্কার করলেন, মানে নর্মদার জলে তার শরীরকে ভাসিয়ে দিলেন, এইভাবে সংস্কার। এখন শঙ্কর কোথায় যাবেন? কাশীধামে যাবেন। তো কাশীধামে যাওয়ার কথাটি আপনারা আগামীকাল শুনবেন।